যে সাদেক উকিল তোমাদের বিষ খাওয়াতে বাধ্য করেছিল, তোমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, তার মেয়ের সাথে আমার প্রেম হতে পারে না। যদি আমি স্বপ্নেও জানতাম, তাহলে আমি বিনার দিকে ফিরে তাকাতাম না। তাকানো তো দূরের কথা, ওর আশেপাশেও যেতাম না। আমি ব্যারিস্টারে পড়েছি ওই সাদেক উকিলের সাথে আইনি লড়াই করার জন্য। ওই সাদেক উকিল জীবনে যতগুলো মিথ্যে মামলাকে আদালতে কৌশলে সত্য বানিয়ে জয়ী হয়ে নামকরা উকিল হয়েছে, তার দ্বিগুণ মামলায় তাকে পরাজিত করে জনসম্মুখে প্রমাণ করে দিতে চাই আইনি পেশা শুধু মিথ্যেকে সত্য বানানোর জন্য তৈরি হয়নি। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে প্রমাণ করে কষ্ট আর দুঃখ দিয়েছে। যখন সুযোগ পেয়েছি তখন বিনার প্রেমকে প্রত্যাখ্যান না করে সাদরে গ্রহণ করব। সাদেক উকিল কখনোই আমাদের প্রেমকে মেনে নেবে না। দুঃখে কষ্টে চলতে থাকবে, আমিও চালাতে থাকবো। বুঝতে পারবে মেয়ের কষ্টে বাবা হৃদয় কতটা চলতে থাকে। বুয়া! জি স্যার। বুয়া, দেখো না কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছে। গত রাতে কিছু না খেয়ে মুখটাকে পেঁচার মতন করে চলে আসার কারণটা জানতে পারি কি? শরীর মন ভালো ছিল না বলে চলে এসেছি। ইস মামুন, তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। মানে তুমি গত রাতে মদ খেয়েছো? মামুন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি জলদি ড্রেস পরিবর্তন করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? ওসি সাহেব, আপনার হাতের বামে বসিয়ে যাকে নিয়ে রিক্সা মুক্ত বাতাস খাচ্ছেন, তিনি আপনার কি হন? মানে? ইয়ে মানে বিয়ে এখনো করেননি, হয়তো করবেন, তাই না? দেখুন, এটা ঢাকা শহর নয় যে আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে রিক্সায় হাওয়া খাবেন। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক না। উনি আমার নব্য বিবাহিত স্বামী। নতুন নতুন বিয়ে করলে একটু লজ্জা পাই বলেই উনি মোহাব্বত চেয়ারম্যান কন্যা মিস পারুল, বাবার মতো চালাকি বুদ্ধি তো বেশ ভালোই শিখেছেন। রাস্তাঘাটে যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আর ধরা পড়ে গেলেই তিনি আপনার স্বামী হয়ে যাবেন। আজ আর তা হতে দিচ্ছি না। দেখুন, এর আগে পারুল কোথায় কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়। গতকাল ওকে আমি বিয়ে করেছি, শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী। তাই পথ ছেড়ে দাঁড়ান, আমাদের যেতে দিন। ইমাম সাহেব, ওসি সাহেব যখন শরীয়তের দোহাই দিয়ে পারুলকে তার স্ত্রী বলে দাবি করছেন, তখন আমাদের একটা দাবি আছে। 100 বার। বলুন, কি দাবি? আপনি এই মুহূর্তে আপনার স্ত্রীকে নিয়ে বাসায় উঠবেন আর রাত কাটাবেন একত্রে। স্বামীর বাড়িতে যাব, রাত কাটাবো, তাতে দোষের কি? আপনাদের দাবি আমরা এই মুহূর্তে মেনে নিচ্ছি। কথা এবং কাজে মিল না পেলে আগামীকাল সকালবেলা এলাকার আরো জনগণ সঙ্গে নিয়ে থানার সামনে মিটিং করব, মিছিল করব। প্রেম ভালোবাসা আমার জীবনে হলো না। এই রিকশা করো। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাব্বত চেয়ারম্যান, তুমি আমার বিচার কইরা মাঝির মাইয়ার সাথে বিয়া দিছিলা। আজ তোমার মাইয়া বিয়া ছাড়া অন্য পুরুষের সাথে বাসরঘর করব, তার সুব্যবস্থা কইরা দিলাম।
তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার হবু জামাই ইন্সপেক্টর রফিকের বাসায় গেলেই বুঝবেন। হয়তো এতক্ষণে বাসর ঘর শুরু হয়ে গেছে। জান চেয়ারম্যান চাচা ওইদিকে না এইদিকে জান তাহলে ভালো। ভাইগনা আমার সুপুরুষ মামু। থানার চারিদিকে আমাদের নিজেদের লোক নিয়ে পাহারায় থাকতে হবে।